পারিপার্শ্বিক নানান কারণে মানুষ রাগান্বিত হয়। রাগের দুইটি দিক আছে। ভালো রাগ যেমন খারাপকে প্রতিহত করতে পারে, তেমনি খারাপ রাগ যে কোনো জিনিসকে শেষ করে দিতে পারে। তাই রাগ সংযত করাই বুদ্ধিমানের কাজ, কারণ রাগ মানুষের জ্ঞান ও বিবেককে খারাপ দিকে ধাবিত করে। আর তাই তো ইসলামীয় রাগকে সংযত করার নির্দেশ দিয়েছে। রাগ করা অবস্থায় ক্ষমার উপরই গুরুত্ব দিয়েছে ইসলাম। বুখারী শরীফে উল্লেখ আছে, এক সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ বর্জন করো। সাহাবী কয়েকবার বললেন, আরও নসিহত করুন। প্রত্যেকবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ বর্জন করো। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাগ বর্জনে গুরুত্ব দিয়েছে অনেক বেশি। তবে যতই রাগ কমানোর কথা বলা হয় বা সংযত করার কথা বলা হয়, সবসময় রাগ সংযত করা কিন্তু বেশ কঠিন। তবে এক্ষেত্রেও ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে। অতিরিক্ত রাগ হলে চুপ হয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কারোর যখন রাগ হয় সে যেন চুপ হয়ে যায়, কেননা রাগের মুহূর্তে আমাদের কাণ্ডজ্ঞান লোপ পায়, মুখ লাগামহীন হয়ে পড়ে, ফলে তখন এমন কথাই মুখ থেকে বেরিয়ে পড়ে যার জন্য পরবর্তীতে অনেক পস্তাতে হয়। তাই এক্ষেত্রে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। আবার অন্যদিকে রাগ হলে অবস্থার পরিবর্তনের কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার রাদিয়াল্লাহু তাআলা এর বরাতে বলা হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, যদি তোমাদের কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হয় তবে সে যেন বসে পড়ে। যদি এতে রাগ চলে যায় তবে ভালো, নয়তো সে শুয়ে পড়বে। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুন হতে সৃষ্ট। আগুনকে পানি নেভাতে পারে। কাজেই তোমাদের কেউ রাগান্বিত হলে সে যেন ওযু করে। অর্থাৎ রাগ হলে ওযু করতে বলা হয়েছে ইসলামে, এতে রাগ কমে যায়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।